স্যার থ্যাংক ইউ স্যার ছেড়ে দেন স্যার স্যার এরই মাধ্যমে বিভাগীয় শ্রী পল্লমালা আব্দুল সালাম সর্দার উপমহাব্যবস্থাপক বগুড়া অনুষ্ঠিত হচ্ছে। আজকের যে মেলাটা হচ্ছে আসলে সত্যি মানে মেলাটা দেখে আমার কাছে ভালো মনে হচ্ছে, এই জন্য যে একটা ঘরোয়া সুন্দর পরিবেশে একটা মেলা হচ্ছে। তো আমার ধারণা এখানে অনেক লোক সমাগম হবে, পর্যায়ক্রমে অনেক লোক আসবে, কারণ বগুড়াতে এই ধরনের ছোট ছোট মেলা হলে শুধু বিক্রির বিষয় না, এখানে কিন্তু উদ্যোক্তা তৈরির একটা বিষয় থাকে। আর এখানে মানুষ আসে ফ্যামিলি নিয়ে একটা মানে বিনোদনের জন্য। অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আসলে ঘোরার কোনো স্কোপ থাকে না, ছেলে মেয়ে বা পরিবারে যারা গার্জিয়ান মুরব্বী আছে তারাও বিভিন্ন ক্ষেত্রে মেলায় আসতে আগ্রহ প্রকাশ করে। এই ধরনের যদি পরিবেশ সুন্দর একটা থাকে তাহলে এখানে কিন্তু তারা আসার জন্য একটা উদ্গ্রীব থাকে এবং তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তারা সেখান থেকে ক্রয় করার একটা আগ্রহ প্রকাশ করে এবং অনেক যারা এখানে ক্রেতা এবং বিক্রেতার একটা মিলন মেলা তৈরি হয়। বিসিকের মাধ্যমে বা এসএমইর মাধ্যমে কিন্তু অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আমাদের গড়ে উঠেছে। যেমন আমার বাড়ি যদি বলি কুষ্টিয়াতে, সেখানে বিসিক অনেক ডেভেলপমেন্ট, বিসিকে এত উন্নয়ন করছে, বিশেষ করে বিআরবি কেবল থেকে শুরু করে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, এটা কিন্তু ওই বিসিক বা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে যারা এইগুলো উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করছে তাদের ফল। দেখবেন যে ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে প্রাণ আরএফএল আজকে এই পর্যায়ে গেছে বা আকিজ যে পর্যায়ে গেছে, তারা কিন্তু ছোট্ট একটা জায়গা থেকে শুরু করেছিল, আজকে কিন্তু তারা বিশাল একটা জায়ান্ট মানে একটা মাল্টিনেশন কোম্পানির মতো হয়ে গেছে। তারা শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশের এই শিল্প কারখানাগুলো আফ্রিকা এবং অন্যান্য দেশেও কাজ করছে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত করছে। আজকের যে এসএমই মেলা শুরু হয়েছে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, এই মেলাতে শুধু বিক্রি আমাদের বিষয় থাকবে না, সেখানে উদ্যোক্তা তৈরির একটা বিষয় থাকবে। তাদের তৈরি পণ্য বাজারজাত করার জন্য এখানে উৎসাহ দেওয়া হবে, বাজারজাতের একটা লিঙ্কেজ তৈরি করা হয়। এখানে শুধুমাত্র বাজারজাত করাই নয়, যখন পাশাপাশি কতজন উদ্যোক্তা আসবেন তার প্রোডাক্টগুলোর মাধ্যমে তাদের যে প্রতিযোগিতা, সেই একটা প্রতিযোগিতাও তৈরি হয়। আমরা যদি বিশ্বে আমাদের পণ্যকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে গুণগত মানকে সেই নিশ্চিত করতে হবে। গুণগত মানটা বৃদ্ধি করার জন্য কম্পিটিশনের বিকল্প নাই। মেলায় এসে একজন আরেকজনের পণ্য দেখে সেখানে কম্পিটিশনও বাড়ে, প্রচুর লোকজন আসবেন, ক্রেতা আসবেন, ক্রেতার সাথে উৎপাদক যিনি পণ্য তৈরি করেন তার একটা সেতু বন্ধন তৈরি হবে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে রাঙামাটি থেকেও এখানে স্টল দিয়েছেন, বান্দরবান থেকে দিয়েছেন, রাজশাহী থেকে এসছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকেও আসেন। প্রত্যেকে এটা বিভাগীয় মেলা, এই জন্য রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকেই উদ্যোক্তারা আসেন। তো এই উদ্যোক্তাদের এখানে এই আগামী 7 দিন যে বিক্রি হবে তাদের টার্নওভার দেখে তাদের মূল্যায়ন হবে, এখানে সেইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করা হবে। তো আমি এখানে আমাদের যে সিমি ফাউন্ডেশনের ডিজিএম আছেন, আপনার মাধ্যমে আমি জানাতে চাই, আমি বগুড়ারই সন্তান। শুধুমাত্র মেলা করে না, এসএমই ফাউন্ডেশন আমাদের উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণও দিয়ে থাকেন। সেই প্রশিক্ষণটি যদি বগুড়ায় আপনারা আয়োজন করতে পারেন, সেমিনার আয়োজন করতে পারেন, একইভাবে এখানে প্রযুক্তিরও প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এখানে আমরা যে আপডেট প্রযুক্তি আসবে সেই প্রযুক্তি আমরা দিতে পারি, এখানে প্রশিক্ষণের আয়োজন করা। আর একইভাবে শুধুমাত্র বছরে একবার মেলা নয়, বিভিন্ন সময় সচেতনতামূলক প্রোগ্রাম করা। এখানে উদ্যোক্তাদের নিয়ে যদি আপনারা প্রোগ্রাম করতে পারেন, সেমিনার করতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন, বগুড়া একটা সম্ভাবনাময় জেলা। এখানে যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো, উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এখানে অনেক ফ্লারিশ হবে। আমাদের যেটা বিসিক অঞ্চল রয়েছে, বিসিকে কিন্তু ক্ষুদ্র শিল্পের পাশাপাশি এখানে এই উদ্যোক্তাদের মধ্যে থেকেই অনেকের টার্নওভার অনেক বেশি হয়ে গেছে, যেটি আপনার শ্রম ঘন এবং যদি টার্নওভারের কথা হিসাব করেন সেটা বড় শিল্পের চলে যায়। হয়তো 2-1টা ক্রাইটেরিয়া এখানে গ্যাপ থাকবে, তবে এদেরকে যদি সুযোগ তৈরি করে দেওয়া যায়, এইখান থেকেও আপনার আমাদের স্কয়ার ফার্মা বা আরএফএল এর মতো উদ্যোক্তা তৈরি হয়ে যাবে এখানে, সেটা সম্ভব। সামনের দিকে বগুড়ায় চামড়া শিল্পের একটি অঞ্চল করা হবে এবং কৃষিজাত পণ্যেরও একটা অঞ্চল করা হবে, এটি প্রোগ্রামে রয়েছে সরকারের। সুতরাং এখানে যদি প্রশিক্ষণ দেওয়া হয় খুব ভালো করবে। এই পর্যায়ে হাসি খাতুন নামে শারীরিকভাবে চ্যালেঞ্জড একজন আমাদের কতজন কাজ করে আপনার
আমাদের চ্যানেলে ডকুমেন্টারি আছে। বাইরের একটা অর্ডার আছে সুতার তো সব হ্যাঁ সব সুতো।